আমরা যারা এখানে আসছি আমরা পুরুষ, আমাদের ঘরে মেয়ে লোক আছে, দাদি, নানি, মা, স্ত্রী, বোন, কন্যা। আল্লাহ তাআলা এভাবে জোড়া জোড়া তৈরি করছেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, প্রথমে একজন বানাইছি, এরপরে মেয়ে বানাইছি, এরপরে জোড়া জোড়া। গোটা পৃথিবীতে এই তুলে দেন, যাও পিছনে যাও, ডিস্টার্বিং এলিমেন্ট, যাও। এভাবে মানুষ বাড়তে বাড়তে এখন দুনিয়াতে মানুষ আছে 800 কোটি। দেশ ভাগ হয়েছে 156টা দেশ। নারী পুরুষ সবসময় ছিল, এখনো আছে। এই নারী জাতির প্রতি সম্মান দেখানো, মর্যাদা দেখানো, তাদের অধিকার দেওয়া, ইসলাম তাদের মর্যাদা, সম্মান এবং অধিকার দিয়েছে। আগের জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরব দেশে মেয়ে লোক যদি জন্ম নিত, জীবন্ত কবর দিত। এক বাবা ওনার মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন, পরে মুসলমান হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি আমারে বলো, তুমি নিজ হাতে যখন নিজের মেয়েকে মাটি দিচ্ছ, পুঁতে ফেলতেছ, তখন মেয়েটা কিরকম আচরণ করেছে? বাবার এই বিবরণ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, চোখের পানি ফেলছেন। মেয়ে তো জানে না বাবা যখন মাটির ভিতরে চাপা দেবে, তো কবরের ভিতরে গর্ত করি মেয়েকে ভিতরে রাখছে, তারপর মাটি দিচ্ছি। বারবার মেয়েটা জানতে চাচ্ছে, বাবা মাটি দিচ্ছ কেন? এতটুকু দিল, এতটুকু দিল, এতটুকু দিল, এরপরে আরেক জুড়ি দিই একেবারে মাথা পর্যন্ত বালির ভিতরে চাপা দিল। হযরত এই দৃশ্য, এ কথা শুনে কাঁদছেন। মেয়েদের কোনো ইজ্জত ছিল না আগের জামানায়। কেবল আরব দেশে নয়, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ভারতবর্ষে নারীদের কোনো ইজ্জত ছিল না। পুরোনো কিতাবে লেখা আছে, মেয়েদেরকে মনে করত অপবিত্র। মেয়েদেরকে বলা হতো ডোর অব দি হেল, দোজখের দরজা। মহিলা মানে দোজখের দরজা। অর্গান অব দি ডেভিল, ডেভিল মানে শয়তান, শয়তানের মুখপাত্র। শয়তান মেয়ে লোক দিয়ে কথা বলে, এবং রুট অফ অল দি ক্রাইম, সমস্ত গুনার গোড়া মহিলা। এ জাতীয় কথা পুরনো কিতাবে লেখা আছে। মর্যাদা ছিল না। এমনকি মেয়েদের জন্য যখন মাসিক হয়, ঋতুস্রাব, মেন্স, আমরা যখন প্রস্রাব করি, পায়খানা করি, স্বাভাবিক। মাসিক হওয়া এগুলো স্বাভাবিক। কিন্তু আগের জামানায় ১,৫০০ বছর আগে, ২,০০০ বছর আগে মেয়েদের যদি মেন্স হয়, ঘর থেকে আলাদা করি, ওই মুরগি পালে যে কতগুলো আখড়া আছে মুরগির ঘর, এই মুরগির ঘরের ভিতরে জানালা মারালা নাই, ওখানে মেয়েদের ঢুকে দিত। ওখানে বাথরুম আছে, খাবার দিত। পাক হয়ে গেলে গোসল করে আবার ঘরে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থার পরিবর্তন করেছেন। হযরত বলেন, নিচের অংশ বালা করে টাইট করে বাঁধি ফেলো। স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে কোনো অসুবিধা নাই, ঘরের কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। এটা স্বাভাবিক নিয়ম, প্রতি মাসে এটা হবে। মা, আমরা যারা পুরুষ এখানে আছি, আমরা প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান। মায়ের পেট থেকে আমরা আসছি, মায়ের পেট থেকে। অতএব মা অত্যন্ত মর্যাদার, অত্যন্ত সম্মানের, অত্যন্ত ইজ্জতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
মায়ের পায়ের তলায় বেহেশত। আমরা মায়ের খেদমত করলে, মায়ের সাথে ভালো ব্যবহার করলে আমরা জান্নাত পাবো। মায়ের পায়ের তলায় জান্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাপ অত্যন্ত দামি। বাবার দোয়া ডাইরেক্ট আরশে পৌঁছে। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হাজাবুন, মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট দরজা খোলা। বাবা যদি ছেলেকে দোয়া করেন অথবা বদদোয়া দেন, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাক্কা ফীহিন্না, আমার এ কথায় তোমরা সন্দেহ পর্যন্ত করবে না। আর কি কথা? আর কি? সরাসরি পৌঁছে যাবে। বাবার চেহারার দিকে ছেলে যদি একবার দয়ার নজরে চায়, মুহাব্বতের নজরে চায়, বিকুল্লে নজরাতিন হজ্জাতান মাবরুরাতান, কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, হুজুর ছেলে যদি বাবার চেহারার দিকে দিনের ভিতরে 100 বার চায়, তাহলে কি 100টা হজের সওয়াব পাবে? আল্লাহ রসুল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অনেক বড়, মহান, পবিত্র। 100 কেন, 1,00,000 হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিতে পারেন। অতএব আমরা মা এবং বাবা দুজনের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, তাদের খেদমত করব। বুড়া হয়ে গেলে আরও বেশি খেদমত করব। তারা যদি, বুড়া মা বুড়া বাপ যদি বৃদ্ধ বয়সে ছেলেকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ফলা তাকুল্লাহুমা উফিন, বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবে না, গালি দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কথা বলতে হলে নরম ভাষায় বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত, মা বাবার সামনে মাথা নিচু করে কথা বলবে। দুররে মনসুর, এটা তাফসীরের নাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। ওই কিতাবে আছে আরবি ভাষায় উফ এর সাথে নরম কথা নাই। এই নরম কথাও মা বাবার শানে বলা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন। অতএব মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে যায়, আমাদের কপাল খুলে যাবে। আর মা বাবা যদি বদদোয়া দেয়, আমাদের জীবন শেষ। যে কোনো মানুষ আমাকে আপনাকে যদি বদদোয়া দেয়, আল্লাহর কাছে যদি বিচার দেয়, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ওস্তাদের সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মুরব্বীর সাথে বেয়াদবি করা আল্লাহ বরদাস্ত করেন না। ভারতের বিখ্যাত আলেম হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী কিতাব লিখেছেন 8 খণ্ড। কিতাবের নাম পুরানে চারাক। এখন বাতি জ্বলে, এটা নতুন বাল্ব, বাতি জ্বলে। বাতির বাল্ব এক সময় নিভে যায়, চারাক নিভে যায়, এটা পুরানা বাতি, এখন নতুন বাতি জ্বলে। তো পুরানি চারাক, আগে যে সমস্ত চারাক জ্বলতো, 8 খণ্ড কিতাব লিখছেন। ওখানে একটা ঘটনা লিখছেন। হিন্দুস্তানের নাদওয়াতুল উলামা, দারুল উলুম নাদওয়াতুল উলামা মাদ্রাসার এক ছাত্র, অসম্ভব মেধাবী, জহিন, ফতিন, জিনিয়াস, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওর খাতা আমরা কাটলে কলম বসাতে পারি না, এটা স্কলার। এক সময় ছাত্র আন্দোলন হয়েছে মাদ্রাসায়। এই মেধাবী ছাত্র মাইক নিয়ে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মাইকে ওনারা গালি দিয়েছেন, অবাঞ্ছিত কথা বলেছেন, অনাকাঙ্ক্ষিত বক্তব্য রাখছেন। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ 8 খণ্ড কিতাব লিখছেন, সিরাতুন নবী আমার কাছে আছে, খুতবাতে মাদ্রাস, নেভিগেশন ইন ইসলাম, ইসলামের নৌবিদ্যা, ওনার কিতাব।
উনি তখন নদওয়া মাদ্রাসার সরপ্রেস্ট মুরব্বী। ওনার শানে এই ছেলেটা বক্তব্য রাখছেন। হযরতের মনে কষ্ট পাইছে। কিছুদিন পর এই ছাত্র পাগল হয়ে গেছে। ওস্তাদের সাথে বেয়াদবি করলে মানুষ পাগল হয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলতেছেন যে আমি এক সময় আমার বড় ভাই ডাক্তার আব্দুল আলী, উনি MBBS ডাক্তার, ওনার এখানে বসা। এই ছাত্রের বড় ভাই আসি বলে, ডাক্তার সাহেব আপনি চেম্বার শেষ করি একটু আমার বাড়িতে আসবেন, আমার ভাইয়ের অবস্থা ভালো নয়, ভাঙচুর করে, পেয়ালা ভাঙি ফেলে, দরজা ভাঙি ফেলে, গ্লাস ভাঙি ফেলে, মানুষটা দড়ি মারে, আপনি একটু ওষুধ দেওয়ার জন্য আসবেন, প্রেসক্রিপশন দিবেন, দেখবেন। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ বলেন আমিও গেলাম। যাই দেখি উঠানের মাঝে খুঁটির সাথে পিসমোড়া বান্দি রশিদে বাঁধি রাখছে ওনার। এই দৃশ্য দেখি সৈয়দ আবুল হাসান নদভী বলল আমার চোখে পানি আসলো। কি মেধাবী ছাত্র, কি মেধা, কি প্রতিভা, কি মননশীলতা, আজকে তারে রশিদি বাঁধি রাখছে। সুলাইমান নদভী রহমতুল্লাহর কাছে যায়, বলে হুজুর ওর অবস্থা খারাপ, আপনি তারা মাফ করে দেন, আপনার বদদোয়া পড়ছে। বলো ভাই আমি কি মানুষ, আমার কি হাসিয়ত, একথা বলে চলে গেলেন। 3 দিন পরে হযরত সৈয়দ সুলাইমান নদভী আবুল হাসান আলী সাহেবকে ডাকি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি তার জন্য, আল্লাহ যেন তারা সুস্থ করে দেন। 7 দিন পরে ওই ছাত্র ভালো হয়ে গেছে। ওস্তাদের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি সারা জীবন লেখাপড়া ছাড়া আমার আর কোনো পেশা নাই। মাদ্রাসায় পড়ছি, কলেজে পড়ছি, ইউনিভার্সিটি পড়ছি, আবার পড়াইছি। আলিয়া মাদ্রাসায় পড়াইছি 5 বছর, পটিয়া মাদ্রাসায় পড়াইছি 5 বছর, অমরগঞ্জ MES কলেজে পড়াইছি 26 বছর, এশিয়ান ইউনিভার্সিটি পড়াইছি 2 বছর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি এখন, জিরি মাদ্রাসা হাদিস পড়াচ্ছি এখন 4 বছর যাব। আমিও দেখেছি ওস্তাদ যদি দুর্বল হয় হতে পারে, ছাত্র যদি জহিন ফতিন খুব মেরিটোরিয়াস বেয়াদবি করে মারুন। এফাদিয়ত আরবি ভাষায় এলম হাসিল করাকে বলে ইস্তেফাদা। এলম থেকে ফায়দা হাসিল করা। লেখাপড়া শেষ করার পরে আমরা করব এফাদা, दूसरों को फायदा पहुंचाना, এফাদিয়ত। কারোর সাথে বেয়াদবি করলে, আজে বাজে কথা বললে, গীবত করলে, শাকায়াত করলে এফাদিয়ত সলব করে নেবেন। সলব মানে তুলে নেওয়া, খারি নেবেন। আল্লাহ যত বড় যোগ্য মানুষ হোক, গড়ে বসা, আল্লাহ তার এলম দিই, তার বিদ্যা বুদ্ধি দিই, কোনো কাজ হবে না। একথা যেন আমরা ভুলে না যাই, ভুলে না যাই। মা বাবার জবান দিই, কোনো কথা যদি বের হয়ে যায় এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে। এই জন্য এ জাতীয় কথা বলাটা উচিত নয়। কত মানুষ গাড়ির তলে পরি মারা যায়, তুই মরস না কেন, এ জাতীয় কথা বলা উচিত নয়। কারণ এটা যদি কবুল হয়ে যায় আপনার ছেলে গাড়ি চাপা পরে মারা যাবে। আল্লামা জামাখশরী তাফসীরে কাশফ লিখেছেন, এগুলো আমরা মাদ্রাসায় পড়ার সময় পড়ছি। আল্লামা জামাখশরীকে বলা হয় মকতুউর রিজিল, যার ঠ্যাং কাটা। রিজিলুন মানে পা, মকতুউন মানে মিউটিলেটেড, কর্তিত, যার ঠ্যাং, যার পা কাটা। মানুষ সাধারণত ছোটকালে একটু দুষ্টামি করে। আল্লামা জামাখশরী বলেন আমি এক সময় ছোট থাকতে একটা পাখি ধরে নিয়ে আসছি গাছ থেকে,
পাখির পায়ের সাথে সুতা বাঁধি পাখিকে উড়াচ্ছি। পাখির মা বাসাতে আসি চিৎকার করতেছে। তো আমার মা উঠানে বের হয়ে দেখে আমি ওই পাখির বাচ্চা নিয়ে গুড়ির মতো উড়াচ্ছি। আমার মা বললেন, পাখিটা ছেড়ে দাও, ছোট্ট পাখি, রশির সাথে টান পড়লে পা ভাঙিয়ে যেতে পারে। কিন্তু আমি মায়ের কথা শুনি নাই। এক সময় পাখি ডালে বসলো, এরপরে আরেক ডাল, এরপরে আরেক ডাল। আমি যখন জোরে টান দিই ডালের সাথে সুতা আটকে যায়। জোরে যখন টান দিছি পাখির পা ছিঁড়ে গেছে, নাইলনের সুতা। তখন পাখি পড়ে গেছে গাছ থেকে। আমার মা ভিতর থেকে দৌড়ে এসে দেখে যে পাখির পা ভাঙা। মা বলতেছে, আমি তোমার মানা করলাম, নিষেধ করলাম, পাখিটা ছেড়ে দাও। মা ওখানে অস্থির, তুমি তার পাটা ভেঙে দিলে, আল্লাহ তোমার পা ভেঙে দিক। এটা কথার কথা, এটা কথার কথা, কথার কথা বলা উচিত নয়। আল্লামা জামাখশরী বলেন, এরপর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি লেখাপড়া করেছি, বড় আলেম হয়েছি, কোরআন শরীফের তাফসীর লিখেছি, কাশফ, আমরা কাশফ পড়েছি, কাশফ। তিনি বলেন, এক সময় আমি বুড়ো হয়ে গেছি, আঁধার, মাগরিবের সময় হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, ঘোড়ার পিঠে করে আসতেছি, বাড়ির কাছাকাছি আসছি, একটা উঁচু জায়গা আছে। তো আমি চিন্তা করলাম যে ঘোড়া থেকে লাফ দিই, উঁচু জায়গায় পড়বো, নিচে তো অনেক নিচে, বয়স হয়ে গেছে যেহেতু। কিন্তু একটু আঁধার হওয়ার কারণে ঘোড়া এবং পাথরের মাঝখানে যে জায়গা ফাঁক বেশি রয়ে গেছে, আমি আন্দাজ করতে পারি নাই। তিনি বলেন, আমি ঘোড়ার পিঠ থেকে লাফ দিলাম, পাথরের উপর না পড়ে আমি নিচে পড়ে গেলাম, নিচে পড়ে গেলাম। এতে আমার পা ভাঙিয়ে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। আমার হাসপাতালে নিয়ে গেল। যখন হোশ আসলো দেখি যে আমার পা নাই। তখন আমি বুঝতে পারলাম এতদিন পরে আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। এতদিন করেন না কেন? কাশফের মতো তাফসীর লেখার সুযোগ দিয়েছেন। অতএব মা, বাপ, উস্তাদ, মুরব্বী, আমাদের বিরুদ্ধে কেউ যেন আল্লাহরে বিচার দিতে না পারে, বিচার দিতে না পারে। সৌদি আরবে বাংলাদেশে কিছু মানুষ ব্যবসা করে, প্রত্যেকে শেয়ার দিছে। একজনে 20-30 লাখ করে দিই বিজনেস শুরু করে দিছে। প্রথম ব্যবসা করছে মদিনায়, যাকে দায়িত্ব দিছে এই মানুষটা বিশ্বস্ত নয়, সাদেকুন আমিনুন নয়, আমানতদার, বিশ্বাসী নয়। প্রত্যেকে দিয়ে ওনার দায়িত্ব দিয়েছেন, উনি ব্যবসাটা ধ্বংস করে দিয়েছেন। আয় ব্যয়ের হিসাব নাই, লক্ষ লক্ষ টাকা। মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মদিনাতে যদি কেউ কোনো প্রকার জুলুম করে, বদআনওয়ানি করে, খেয়ানত করে, আরজে মদিনা, আরজে মুকদ্দাস মদিনায় পানির গ্লাসের ভিতরে লবণ দিলে মুহূর্তের ভিতরে লবণ পানির সাথে মিশে যায়, লবণের অস্তিত্ব থাকে না। হযরত বলেন, মদিনায় যদি কেউ বেঈমানি করে, আমানতের খেয়ানত করে, জুলুম করে, তাহলে আমি তাকে পানির ভিতরে লবণ দিলে যেমন লবণের অস্তিত্ব থাকে না, এরকম নিচ্ছিন্ন করে দেব। তো আরেকজন শেয়ার হোল্ডার এখনো টাকা ফেরত দেন নাই, টাকা মারি দিছে, যাকে দিয়ে ব্যবসা করেছে টাকা মারি দিছে। একজন বলতেছেন, আরেকজন শেয়ার হোল্ডারকে বলতেছেন, ভাই, তার কাছ থেকে আমি আর টাকার আশা করি না, সে দিবে না, আমি আল্লাহরে বিচার দিছি, আমি কাবা শরীফে যাই, আল্লাহরে বিচার দিছি, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি। এই মানুষটা বাংলাদেশে চলে আসছে, যেটা ধরে সেটা মাটি।
যে বিজনেস করে সে বিজনেস শেষ। কত ধরনের বিজনেস করলো, মাটি আল্লাহর কাছে বিচার দিয়েছে, বিচারের ফল, বিচারের ফল। সবাই চাকরি করে, তার চাকরি হয় না, খুব কষ্ট হয়, দিনাতিবাদ বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয় দিন কাটাচ্ছে। অতএব আমাদের বিরুদ্ধে কেউ যেন আল্লাহর দরবারে বিচার দিতে না পারে, সচেতন থাকতে হবে আমাদের। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, বউয়ের কথা ধরি, যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এই বউ এক সময় মা হবে, তার ছেলের জন্য বউ আনবে, তার বউ এই আজকের নতুন বউ যে শাশুড়ি হবে তাকে অত্যাচার করবে, তাকে মানবে না। তিলকালা ইয়ামুন উদাবিলহা বাইনান নাস, এভাবে সাক্ষা করে আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, গুড রিলেশনস, ভালো সম্পর্ক রাখবো। ভুল বুঝে বুঝে হয় এগুলো আমরা মিটিগেট করব।